রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। তো আজকে হলো সানডে। তো আমার কিন্তু সকালে কাজকর্ম সব শেষ, বাসি কাজকর্ম, চা খাওয়া হয়ে গেছে। এখন হলো সকালে একটু টিফিন করব, তো এগুলো রেডি করছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। আর হলো পুজো তো এখন করবো না, কাল থেকে করব। শাশুড়ি মা পুজো করছে, আর আমি হলো রান্নাবান্নাগুলো, সকালের টিফিনগুলো করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে আটাটা একটু চেলে রেখেছি, মানে ঝাঁঝরি দিয়ে, মানে এগুলো সাদা আটা তো এগুলো একটু না চাললে মানে যদি কিছু থেকে থাকে, তার জন্য এই যে এটাতেই চেলে রেখেছি। তো এখন হলো মাখবো, মেখে একটু আলুর তরকারি করব, আর সকালে টিফিন করব, তারপর রান্নাবান্না। এখনও বাজারে ও মাত্র গেছে চা খেয়ে, তো বাজার নিয়ে আসবে। তো আমি এগুলো টিফিনটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এই যে আটাটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে একটু রেখে দিব। আর তারপরে হলো আলুর মানে সাদা আলুর একটু পাতলা করে ঝোল করব, একদম কাঁচা লঙ্কা দিয়ে। আর রুটির সাথে লুচির সাথে খেতে ভালোই লাগে। তো এই যে দেখো, এদিকে আমি আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর আটা মেখে রেখে দিয়েছি, একটু নরম হয়ে থাকবে বন্ধুরা। আর আমার হাতে না লুচিটা অতটা ভালো ফোলে না, তাও আমি চেষ্টা করি ভালো করে লুচি বানানোর। তো যখন আমার বিয়ে হয়েছিল বন্ধুরা, আমার একদমই কম বয়স ছিল, আমি কিছুই করতে জানতাম না, চাও বানাতে পারতাম না বন্ধুরা। একদমই মানে কি বলবো, কোনো কিছুই রান্না শিখিনি, আর খুবই কম বয়সে আমার বিয়ে হয়েছে বন্ধুরা। তো এই যে দেখো, মানে আস্তে আস্তে করে আমি সব শিখে ফেলেছি আমার শাশুড়ি মার থেকেই। তো এই যে এটা হলো আলুর তরকারি একটু করে নিব লুচির সাথে খাওয়ার জন্য। আর তরকারিটা বসিয়ে তারপর আমি লুচিগুলো বেলে নেব। তো আমার রুটির সাথেই বলো আর লুচির সাথেই বলো, আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে, আর ছোলার সবজি ভালো লাগে না খেতে। আর এই যে দেখো, মানে ঘুগনিটা আর কি অতটা ভালো লাগে না খেতে রুটির সাথে। আমার আলুর তরকারি ভালো লাগে, যে কোনো ভাজা ভালো লাগে, সব কিছু মিলিয়ে। তো মানে আমার ভালো লাগে আর কি, হয়তো তোমাদের নাও নাও লাগতে পারে, আমার ভালো লাগে সেটাই বলছি আর কি। তো এইদিকে দেখো, আমি লুচিগুলো বেলে নিচ্ছি, আর লুচিগুলো বেলতে বেলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বলছি। আর এইদিকে দেখো তরকারি হয়ে গেছে, আর এটা হলো আমার লোহার কড়াই, আর এই কড়াইটার মধ্যে না রান্না করতে খুবই মজা লাগে। আর লুচিগুলো দেখো ভাগ্যবশত ফুলে গেছে, মাঝে মাঝে ফুলেও যায়, সেটা আমার তুক্কা লেগে যায়। তো অনেক মানে কিছুটা ফুলে, কিছুটা আবার ফুলেও না। আর এই দেখো, এই লুচিটা কিন্তু আবার ফুলেনি। আর যেহেতু সানডে, তো সকালে কিছু ভালো খাওয়ার জল খাওয়ার না করলেও ভালো লাগে না। দেখো কিছুটা লুচি ফুলছে, আর কিছুটা আবার ফুলছে না, আর সব আমি ভেজে রেখে দিচ্ছি এখানে। ও বাজার করতে গেছে, আর এই দেখো এসেও পড়েছে বাজার নিয়ে। তো কী এনেছে সেটা আর আমি দেখিনি, আর ওদের খাওয়াটা আমি বেড়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা পুজো করছে, শাশুড়ি মার জন্যও বেড়ে নিলাম 3টা থালায়, তো আমারটা পরে বাড়বো। তো এই যে দেখো, আমার ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, আর শাশুড়ি মাকে দিয়ে আসলাম। শাশুড়ি মার ওইদিকে রুম আছে, তো এখানে খাবে না বলছে, তার জন্য আমি দিয়ে আসলাম। তো এই যে দেখো, চায়ের বাসন দেখো কতটা বেরিয়েছে, আর সারাদিন তো বাসন মানে ধুতেই লাগে 3-4 বার। তো বাসনগুলো রেখে সাইডে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো লোটে মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছ বলো আর যে কোনো আমিষ খাওয়াই বলো, আমি কিন্তু একদমই ভালোবাসি না। তো আমি ভালো না বাসলেও আমি বানিয়ে দিই, কেননা ঘরে মুখ কালাকালি ঝগড়াঝাটি এগুলো আমার ভালো লাগে না, তার জন্য আমি বানিয়ে দিই। তো আমি একদমই খেতে চাই না, আমার একদমই ভালো লাগে না এগুলো খেতে, আমি নিরামিষটাই বেশি ভালোবাসি। আর এই দেখো লাল শাক, লাল শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে মাছ ধোয়ার পরে বাসনগুলো মেজে তারপর এসে কিন্তু আমি লাল শাকটা ধুয়ে নিচ্ছি। তো লাল শাকে কিন্তু বন্ধুরা রসুন সম্বাদ দিয়ে বানালে খুবই ভালো লাগে। তো কেটে ধুয়ে কেটে ভালো করে রসুন সম্বাদ দিয়ে বসিয়েছি। আর আমার খুবই ফেভারিট যে কোনো শাক আমি খুব ভালোবাসি খেতে। তো লাল শাক হয়ে গেছে আমার, এদিকে সর্ষে দিয়ে ইলিশ মাছের সর্ষে দিয়ে তরকারিটা করে নিচ্ছি, সর্ষে ইলিশ।
তো এই যে দেখো সর্ষে বাটাটা অতটা ভালো হয়নি, তো আজকে আর শিলে বাটিনি, আজকে মিক্সিতে বেটেছি, তার জন্য এমন হয়েছে। আর খেতে ভালোই হয়েছিল বন্ধুরা, অতটা খারাপও হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সর্ষের ঝোলটা হয়ে গেছে। আর এইদিকে বসিয়েছি লোটে মাছের তরকারি, সব কিছু দিয়ে মেখে চুকে একদম আমি এটা কাঁচা তেল দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। আর আমি এভাবেই বানাই লোটে মাছটা। তো দেখো আমার লোটে মাছ হয়েও গেছে। আর রবিবারে ছিল আমাদের শাক, আর আরও একটা তরকারি ছিল, যেহেতু সকালে আলুর তরকারি করেছিলাম সেটাও ছিল, আর লোটে মাছের তরকারি আর ইলিশ মাছ, এগুলোই বানিয়েছি বন্ধুরা। তো দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমার কিন্তু পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু আছো, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর আমি রান্না করে দিই, কিন্তু খেতে অতটা ভালোবাসি না, মাছ হোক আর যেটাই হোক, আমিষ খাওয়া আমি অতটা ভালোবাসি না। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে। তো রান্না করার পরেও কিন্তু বন্ধুরা, আমাদের মেয়েদের রান্নাঘরে কিন্তু অনেক 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 কাজ থাকে। আর আমার তো অনেক কাজ থাকে, মানে কি বলবো, আমি গ্যাসের গ্যাস পুরো ভালো করে না ধুয়ে মুছে রাখলে আমার একদমই কিছু ভালো লাগে না। যেহেতু মাছ হয়, মাছ হলে তো আরও অশান্তি লাগে, কি বলবো, মানে ফিনাইল দিয়ে দেখো পুরো ঘরে আমি ফিনাইল ছিটিয়ে ভালো করে মুছে দিয়েছি। তাও মনে হয় কি আমার মাছের গন্ধ, মানে চান তো আমি করবই, তাহলে মানে আমার শরীর থেকে মনে হয় যে মাছের গন্ধ যাচ্ছে না, আর রান্নাঘর থেকেও যায় না, এরকমটা লাগে। জানি না তোমাদের লাগে কি না, কিন্তু আমার কিন্তু খুবই খারাপ লাগে, একদম ভালো লাগে না রান্নাঘরের গন্ধে মাছ হলে। তো যাই হোক, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ওদেরকে খাওয়া দাওয়া দিব। তো খাওয়া দাওয়ার আগে রান্নাঘরের যে বাসন থাকে রান্নার পরে, সেগুলো কিন্তু মেজে নিচ্ছি। তো আজ যেহেতু সানডে, তো ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাও বন্ধুরা কিন্তু একটু দেখো তোমরা, মানে অনেক আশা করে আমি ইউটিউবে মানে ব্লগগুলো বানাচ্ছি যাতে তোমরা দেখো। তো প্লিজ, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। একা কিন্তু কেউ কোনো দিন বড়ো হতে পারে না। আমরা সবাই সবার পাশে থাকলেই, সবাইকে যদি আমরা সাপোর্ট করি, ভালো ভিডিও দেখি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আমার রান্নার বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি দেখো, আগেও একবার বাসন মাজা হয়েছে, সকালে তো হয়েই যায়, আবার রান্নার পরেও অনেক বাসন জমে যায়, সেগুলো মাজা হয়ে গেছে। তো যাই হোক, বাসনটা মেজে আমি দেখো এই দিকের বিছানাগুলো তোলা হয়নি, বাসনটা মেজে রেখে রান্নাঘরের কাজ কমপ্লিট করে, আর এই রুমের বিছানাটা তোলা হয়নি, যেহেতু আমি এদিকে রান্নার জন্য চলে এসেছিলাম, ছেলে শুয়েছিল, তো বিছানাটাও তুলে নিচ্ছি। আর যেহেতু আমার রুমটা ছোট, বিছানা না তুললে একদমই দেখতে ভালো লাগে না, খুবই বাজে লাগে, তার জন্য বিছানাটা তুলে তারপর খাওয়া দাওয়া করব। তো এর মধ্যে ওরা স্নান করছে। সানডে যেহেতু সবাই দেরি করেই করে, এই কাজ ওই কাজ থাকে, তার জন্য। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি, তুলে তারপর খাওয়া দাওয়াগুলো বাড়বো। তো আমাদের মেয়েদের কিন্তু এত কাজ থাকে ঘরে বন্ধুরা, কি বলবো। এই যে দেখো, ছেলে শুয়ে আছে, বিছানা তোলার পরে মোবাইল দেখছে। তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, দেখো এইদিকে লোটে মাছ আর সর্ষে ইলিশ আর লাল শাক দিয়ে ভাতটা বাড়া হয়ে গেছে। তারপর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে আর বাবাকে, তারপর আমি খাবো। তো এই যে দেখো, ওদেরকে দিয়ে শান্তি মতো আমি খেতে বসবো। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।